আসসালামু আলাইকুম, আমি রত্না। স্বাগতম রত্নাস লাভ 007-এ। আমি আজকে আবার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কি করে সুজির বরফি বা কাটলেট তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটা। আমি প্রথমেই সুজিগুলো ভালো করে ভেজে নেব। সুজি ভাজতে ভাজতে একটা সুন্দর সেন্ট বের হবে এবং একটি কালার আসবে, তখন মনে করতে হবে সুজিটা ভাজা হয়ে গেছে। আমি এখানে সুজির মধ্যে দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে সুজিটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার সুজিটা প্রায় ভাজা হয়ে আসছে। এবার আমি সুজিটা নামিয়ে নিব। এবার ওই একই কড়াইয়ে আমি ভেজে নিব আটা। সামান্য পরিমাণে আটা ভেজে নিব, 1 কাপের মতো। আটাটাও ভালো করে নেড়েচেড়ে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। এই তো আমার আটাটাও ভাজা হয়ে আসছে। এবার আমি আটাটা নামিয়ে নিব। এবার কড়াইতে দিয়ে দিলাম চিনি দিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর এখানে দিয়ে দিব দারচিনি, এলাচ, আর দিয়ে দিব 2টো তেজপাতা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এইদিকে হচ্ছে আমি প্লেটের মধ্যে ঘি দিয়ে এবার এদিকে আমি চিনিটাও রেডি করে নিচ্ছি। চিনি নেড়ে চেড়ে এরকম একটা প্লেটে নিয়ে দেখতে হবে, আর দুই আঙ্গুলের মাঝখানে আঠার মতো হচ্ছে নাকি। একটু ঠান্ডা হলে অবশ্য হয়ে যাবে। এবার আমার এটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম সুজি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। আর এই কাজটা অতি দ্রুত করতে হবে, তা না হলে পরে ঠান্ডা হয়ে গেলে সুজিটা জমাট বাঁধবে না, সুজিটা ছেড়ে যাবে। এই দেখো, এরকম পানি থাকতে থাকতে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এটা অতি দ্রুত করতে হবে কাজটা। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। নিয়ে দেখো, এবার আমি বরফির শেপ দিব। দেখো কত সুন্দর হয়েছে সুজির বরফিটা। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিয়ে দিও, আর কমেন্টস করো, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।